গুড মর্নিং। আজকে একটু দেরি হয়ে গেল, তার কারণ সকালবেলায় উঠে একটু এডিটিংয়ে বসেছিলাম, কারণ কালকে রাতটা আমি এডিটিং কমপ্লিট করতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা একটু ছিল খারাপ ছিল। তো যাই হোক, শরীর খারাপ বলতে অন্য কিছু না, একটু ঠান্ডা লেগে গেছিলো ওয়েদারের জন্যই। যাই হোক, যার জন্য আর এডিটটা করতে পারিনি, সকালবেলায় উঠেই এডিট শুরু করেছি। তা যাই হোক, আর দেরি করবো না বিশেষ। আবার আজকে শ্রিয়ান্সের বাগানে অ্যাপার্টমেন্ট আছে, তা এখন যাচ্ছি একটু চা খেতে, একটু চাটা খাই, এখনও এডিটিং কমপ্লিট হয়নি, চা খেতে খেতে কমপ্লিট করে তারপরে আবার লজে আসছি। আর এই চা খেতে যেতে যেতে সবাইকে জানাই শুভ সকাল, সবার দিন ভালো কাটুক। আর আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দেরি হয়ে গেল, চাটা খেয়ে ঘড়িতে এখন 12টা 10 বাজে। আমরা তৈরি হয়ে গেছি। আজকে শ্রিয়ান্সের অ্যাপার্টমেন্ট আছে, তো ওকে নিয়ে আমাদের যেতে হবে বাগায়ন। ওটা সিএমসির সাইকেট্রি ইউনিট, নমিতা নিলয়। তো এখান থেকে যেতে আধ ঘন্টা সময় লাগবে। অটোতেও যাওয়া যায়, বাসেও যাওয়া যায়। তো আজকে আমাদের কয়েকটা তাড়াহুড়ো নেই, তো সে কারণে আমরা বাসেই যাব। অটোতে নেয় 300 টাকা, আর বাসে, গভর্নমেন্ট বাসে মেয়েদের এখানে কোনো ভাড়া দিতে হয় না। তো আজকে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি শ্রিয়ান্সের, তার কারণ আমাদের দুজনের কারোর অ্যাপয়েন্টমেন্ট আমরা রাখিনি। আমরা এভাবেই প্ল্যানিং করে আসি, ক্যালকুলেশন করে, যে ওর যেদিন ডাক্তার দেখানো থাকবে সেদিন আমরা দুজনের কোনো অ্যাপয়েন্টমেন্ট বা কোনো টেস্ট, কোনো কাজটাই রাখি না, কারণ ওকে নিয়ে আমাদের দুজনকে বেরোতে হয়। তো এখন আমরা যাচ্ছি বাগান। তো চলুন, দেখা হচ্ছে বাগান। যে বেরিয়ে পড়লাম আমরা বাগানের উদ্দেশ্যে। এখন যাচ্ছি, শ্রিয়ান্সের অ্যাপার্টমেন্ট আছে বাগান। চলে আসলাম সিএমসি বাস স্ট্যান্ডে। এই যে বাস, বাগান জায়গা, বাগান তবু একবার জেনে নাও। 3 সিটে বসো, 3 সিটে বসো। ছেড়ে দেবে, তাড়াতাড়ি ছেড়ে দেবে। বাস স্ট্যান্ড, নেমে পড়লাম বাস থেকে নেমে পড়েছি। এই যে বাগায়ন, আমরা চলে আসলাম। এই যে গেট, 1 নম্বর গেট। এটা চলে এসেছি বাগান ক্যাম্পাসের ভিতরে। আমি আর শ্রিয়ান্স এখন হেঁটে হেঁটে যাচ্ছি, পিছনে চুমকি আছে। এখানে মনে হচ্ছে কোনো সেমিনার হচ্ছে, কোনো আছে দেখছি। এখানে সব দেখছেন চারিদিকে, সব মেডিকেল স্টুডেন্ট, সব মেডিকেল স্টুডেন্ট এখানে। ক্যান্টিনেও প্রচণ্ড চাপ হবে, কারণ এখন ব্রেকিং টাইম। তো এই যে চলে এসেছি, বাইরে খুব রোদ, প্রচণ্ড রোদ। ক্যান্টিনের সামনে সোজা আগে যাব ক্যান্টিনে। শ্রিয়ান্স আগে খাবে, জানি না ক্যান্টিনের কি পরিস্থিতি, কারণ এখন পুরো পিক আওয়ার, প্রচণ্ড ভিড় হয় ক্যান্টিনে। দেখি এখন কলেজ ক্যান্টিন। যে ক্যান্টিন প্রচণ্ড ভিড়, দেখা যাক পাওয়া যায়। আগে ক্যাশে যাই।
প্লেন রাইস আর এই যে চিকেন কারি আর এই মিনারেল ওয়াটার আর স্প্রাইট টোটাল নিল 321। শ্রিয়ান সেটাই ভালোবাসে খেতে, ওই জন্য ওর জন্যই, ও তো ভেজ খাবে না, ওর জন্য এই চিকেন কারি আর এই প্লেন রাইস, আর আমার জন্য তাই। এটা এই ডিপার্টমেন্টের ক্যান্টিন, কলেজ ক্যান্টিন। এখানে সমস্ত ডক্টর, স্টুডেন্টস, পেশেন্টরাও খায়। এছাড়া আরও ক্যান্টিন আছে, আর একটা ক্যান্টিনও আছে। তবে এখানে চিকেন কারির টেস্টটা ভালো, শ্রিয়াংস ভালোবাসে বলে ওর জন্যই এখানে আসা। সবসময় এখান থেকেই আমরা খাই, এত পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে ক্যাশ। শ্রেয়াংসের এখনো খাওয়া হয়নি, খেয়েই যাচ্ছে, ও খুব ভালোবাসে এখানে। এখানে কাজ চলছে না রাস্তায়, এই যে আমরা বেরিয়ে যাচ্ছি, শ্রেয়াংস আর ওর বাবা হাঁটছে। একটু পার্কটায় বসি, চলো। কটা বাজে? যাক, আমাদের লাঞ্চ হয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে গেছে। ম্যাডামের ওপিডি 2টোর সময়, ম্যাডাম 2টো থেকেই দেখেন, তো একটু বসে নিয়ে তারপর আমরা যাচ্ছি। এটা গ্রাউন্ডের মধ্যেই, হসপিটাল গ্রাউন্ড বিশাল বড়, মানে এত বড় যে এখানে আমরা 3 মাস ছিলাম, জানেন তো। এখানে আমাদের অনেক স্মৃতি। 2011 আমরা এখানে 11 সালে ছিলাম, 3 মাসের ট্রেনিং নিয়েছিলাম। তো এখানে আমরা 3 মাস থেকেও এত বড় এরিয়া যে আমরা ঘুরে শেষ করতে পারিনি। অবশ্য সব জায়গায় যেতে দেওয়া হয় না, সিকিউরিটি থাকে, কারণ এখানে পার্কটা বন্ধ। তাহলে চলো আমরা এগোই। তো যেটা বলছিলাম, তো এখানে আমরা 3 মাস ছিলাম। এখানে বাচ্চাদের একটা স্কুল আছে গ্রাউন্ডের মধ্যেই, এই যে ডক্টরসদের কোয়ার্টার, এই যে এগুলো সব এই সিএমসি, মেন সিএমসিতে যে সমস্ত ডাক্তাররা বা রানীপিঠ ক্যাম্পাসে সমস্ত ডাক্তাররা সব এখানেই থাকে। যাদের এখানে লোকালে বাড়ি আছে তারা তো বাড়িতে থাকেন, আর বাইরে যে সমস্ত ডাক্তার, এই যে সব কোয়ার্টার, এই যে গাড়ি, ডক্টরদের গাড়ি, সব কোয়ার্টার, এগুলো ডক্টর এখানে থাকেন। ও পাশটায় হোস্টেলও রয়েছে না, ও পাশটায় যাবে, হোস্টেলটা রয়েছে। এই যে সব ডক্টরস কোয়ার্টার, এই যে ডক্টরস কোয়ার্টার, এবং ডক্টরদের নাম পর্যন্ত আছে আর কি। এই যে ডক্টরের নাম, সমস্ত ডক্টরস কোয়ার্টারের সামনে ডক্টরদের নাম পর্যন্ত আছে। খুব নিরিবিলি পরিবেশ, মানে এটা নম্বিকা নিলয়ম, তো তামিল ভাষায় নম্বিকা নিলয়ম, যার বাংলা অর্থ শান্তির আলয়। তো সত্যি শান্তির আলয়। এখানে না আসলে বা এখানে না থাকলে বোঝা যাবে না যে কি সুন্দর পরিবেশ, খুব সুন্দর পরিবেশ এখানে, এত নিরিবিলি। এবং এই সমস্ত চাইল্ড যে সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট, যেসব বাচ্চারা এখানে ট্রেনিংয়ে থাকে, তো এখানে 3 মাস থাকলে বোঝা যায় যে কি সুন্দর পরিবেশ আর কি। এই যে সব কোয়ার্টার, প্রচুর গাছপালা এখানে। আমরা এখানে 3 মাস যেখানে ছিলাম আপনাদেরকে দেখাবো সেই জায়গাটা, সেই এখানে রুম করা রয়েছে আর কি। 3 মাস যারা ট্রেনিংয়ে থাকবে সেই স্পেসগুলো আলাদা, সেখানে প্রচুর রুম। সেখানে অনলাইনে বুক করতে হয় 3-4 মাস আগে, নাহলে আবার রুম পাওয়া যায় না। আমরাও অনলাইনে বুক করেই এসেছিলাম। 3 মাস ট্রেনিংয়ে না থাকলে কিছু বোঝা যাবে না আর কি। 3 মাস ট্রেনিংয়ে এখানে থাকলে তবেই বোঝা যাবে। বলেছি, শেষ করতে পারিনি। তো 3 মাসের ট্রেনিং না নিলে সত্যি এখানে মানে বোঝা যাবে না যে এই সমস্ত বাচ্চা যারা স্পেশাল চাইল্ড, এখানে সিপি বাচ্চা আছে, অটিস্টিক চাইল্ড আছে,
শ্রেয়াংস যেহেতু আর 5টা বাচ্চার থেকে আলাদা, তো সে কারণে ওকে কি করে আমরা কন্ট্রোল করব, বাড়িতে কি করে কি শেখাবো, যাই হোক সমস্ত কিছু এখানে ট্রেনিং শেখানো হয় বাবা মাকে, পেরেন্টস ক্লাস হয়। তো 3 মাস ট্রেনিংটা না করলে কিছুই জানা যাবে না আর কি, মানে সব কিছু ইনকমপ্লিট থাকবে, কিছুই জানা যাবে না। শুধু ডাক্তার দেখিয়ে চলে গেলে কিছু শেখা যাবে না আর কি। 3 মাস ট্রেনিংয়ে পুরো 3 মাস থাকলে এখানে 3 মাসের ডায়াগনোসিস চলে বাচ্চাদের। তো 3 মাস সমস্ত কিছু ওরা মানে শেখায় একদম, কীভাবে বাচ্চাদেরকে মেশানো হবে, কিভাবে এদেরকে মানে খেলানো, সব কিছুই। এরা তো কিছুই করতে চায় না নিজে থেকে, খাওয়ানো থেকে শুরু করে সেলফ কেয়ার যেগুলো সব কিছুই, বিভিন্ন অ্যাক্টিভিটি, বিহেভিয়ার্স প্রবলেম। এই যে ক্যান্টিনে আমরা খেয়ে আসলাম, এই ক্যান্টিনে আমরা আজকে 11 সাল থেকে, যবে থেকে আমরা ট্রেনিংয়ে ছিলাম তখনও খেয়েছি, প্রতিবার আসি। তো এখানে সেই ক্যান্টিনেও একবার জানেন কোল্ড ড্রিঙ্কসের কাচের বোতল ছুঁড়ে ফেলে দিয়েছিল খেতে খেতে। তো যাই হোক, অনেক কিছু বিহেভিয়ার্স প্রবলেম ছিল, কিছুটা চলে গেছে, আবার কিছু নতুন নতুনও এসেছে। তো এখানে এগুলো মানে শেখানো হয় কী করে বাচ্চাদেরকে, কীভাবে আমরা ওর সাথে মানে চলবো, কীরকম বিহেভ করবো, ও রেগে গেলে কী করে কন্ট্রোল করবো, সব কিছু এখানে শেখানো হয়। চলে আসলাম ক্যান্টিন থেকে খাওয়া দাওয়া লাঞ্চের পর, এই যে ডিপার্টমেন্টে চলে এসেছি। এখানে শ্রেয়াংসের ওয়েট হাইটটা করতে হবে, ওই জন্য এই গেট থেকে ঢুকলাম। শ্রেয়াংসের ওয়েট হাইট চলছে। আরেকবার ওর পুরো একবার ভিডিও করছি, ওর পুরো ওঠ না একবার। ঠিক আছে ঠিক আছে, চলো। শ্রেয়াংসের ওয়েটিং এরিয়া বসে ডাক্তারের গেটের সামনে। শ্রেয়াংসের বিপি চেক করাতে এনেছিলাম, শ্রেয়াংসের বিপি চেক হয়ে গেল, শ্রেয়াংসের বিপি চেক হয়ে গেছে। এবার আবার যাচ্ছি ম্যাডামের ঘরে। ওয়েটিং এরিয়া, শ্রেয়াংসের মা বসে আছে। ওয়েটিং এরিয়া, আর এটা হচ্ছে আমাদের ডাক্তার, ডক্টর সত্যরাজ। শ্রেয়াংসের জন্য মেডিসিন নেব, মেডিসিনের লাইন এটা। এই যেখানে আগে পেমেন্ট করতে হবে, লাইন দেবো, পেমেন্ট করবো, করার পরে মেডিসিন। স্যার कैसा है? ভালো। শ্রেয়াংস নমস্কার করে দাও, নমস্কার নমস্কার করে দাও। চিনতে পেরেছো? अभी तो नया मेडिसिन मैडम ने स्टार्ट किया, थोड़ा पढ़ा। কেন শ্রেয়াংস, কেন এদিকে এসো। हाफ मॉर्निंग हाफ नाइट। जस्ट टाटा टाटा कर टाटा। এই যে শ্রেয়াংসের ক্লাসরুম ছিল এটা, শ্রেয়াংস এখানে ক্লাস করতো। শ্রেয়াংস এখানে ক্লাস করতো আগে। এই যে আমরা যখন 2011-এ ট্রেনিং নিয়েছিলাম, তো
এইটা সেই ক্লাসরুম, আর্টিজান সিট 1। এখানে আমরা 3 মাস ছিলাম, এখানে ক্লাস করাতে আনতাম শ্রেয়াংসকে নিয়ে। এটা ক্লাসরুম, এটা ক্লাসরুমের বাইরে আর কি, বিশাল বড় এরিয়া, বিশাল এরিয়া এখানে। এটা শ্রেয়াংসের স্যার, থেরাপিস্ট, ছোটোবেলায় শ্রেয়াংস এখন ক্লাসে। এই যেখানে প্রার্থনা হয়, মর্নিংয়ে এসে ক্লাস শুরুর আগে এখানে প্রার্থনা হতো। শ্রেয়াংসকে নিয়ে আমরা এখানে প্রার্থনাও করেছি। শ্রেয়াংস, মনে আছে এখানে তুমি আসতে ছোটবেলায় ক্লাস করতে, এখানে প্রার্থনা করতে, মনে পড়ছে? এখানে ক্লাসের ব্যবস্থা আছে, ট্রেনিং পিরিয়ডে যখন থাকে এখানে ক্লাসরুম। এটা এখানে অ্যাসেসমেন্ট করা হয় যেসব রুম, ট্রেনিং যারা নেয় এখানে তাদের থাকার জন্য এই যে রুম সব। এটা নার্সিং স্টেশন। আমরা যেখানে ছিলাম সেখানে ভেতরে এখন ঢোকা অ্যালাউ নেই, করোনার পর থেকে খুব রেস্ট্রিক্টেড করে দিয়েছে। আগে আমরা ঢুকতে পারতাম, হ্যাঁ এখানে আমরা বসে থাকতাম, রুমের সামনে পার্কও ছিল, তাই তো আমরা যেতাম। কিন্তু করোনার পর থেকে দেখলাম ওখানে একদম লক করা থাকে, ওখানে যাওয়া যায় না। তো একটু দেখাই, চলুন বাইরে থেকে একটু দেখাতে পারবো। এখানে খুব রেস্ট্রিক্টেড করে দিয়েছে এখন আর ভেতর। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের কমপ্লিট হয়ে গেল শ্রেয়াংসের, মেডিসিন নেওয়াও হয়ে গেছে। ম্যাডাম 6 মান্থসের মেডিসিন দিয়ে দিয়েছেন। আমরা এবার বেরিয়ে যাচ্ছি হসপিটাল থেকে। এটা 2 নম্বর গেট। যখন আমরা এসেছিলাম 1 নম্বর গেট থেকে, আর বেরোচ্ছি আমরা অন্য সাইড থেকে 2 নম্বর গেট। এখান থেকে এটা কাছে, ক্যান্টিনের জন্য আমরা ওদিক থেকে ঢুকেছিলাম, বাসটা ওদিকে দাঁড়িয়েছিল। দুদিক থেকেই যাওয়া যায় বাসে, এদিক থেকেও যাওয়া যায়, এদিক থেকে গেলে একটু হেঁটে যেতে হবে মোড়ে। এই যে সব রুম বাইরে থেকে যে দেখা যাচ্ছে, এই যে রুমগুলো। এখানে কিচেন আছে, আলাদা আলাদা টয়লেট, একটা রুম যার যার আলাদা কিচেন, টয়লেট সব আলাদা। খুব সুন্দর এখানে পরিবেশ। বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে পড়লাম আমরা। শ্রেয়াংসের ডাক্তার দেখানো হয়ে গেছে, এই যে আমরা বেরিয়ে গেছি। এবার একটু হেঁটে সামনে গেলেই বাস স্ট্যান্ড, আমরা ওখান থেকেই বাসে উঠবো আবার। আর রাস্তায় এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন বড়, এটা হচ্ছে রিহ্যাবিলিটেশন ইউনিট, আর তার সঙ্গে ডাক্তারদের কোয়ার্টার, তারপরে জুনিয়র ডাক্তারদের হোস্টেল সবই আছে। এটা সবই সিএমসির। বাসের জন্য দাঁড়িয়ে আছি মোড়ের মাথায়, যে বাস স্ট্যান্ডে এসেছি দাঁড়িয়ে আছি বাসের জন্য। বাস পেয়ে গেছি, বাসে বসেছি। এটা হচ্ছে গভর্নমেন্ট বাস, চুমকির ভাড়া লাগবে না, আমার আর শ্রেয়াংসের ভাড়া লাগবে। যে শ্রেয়াংস বসে আছে আর চুমকির সামনে বসেছে। বাস থেকে নেমে পড়লাম আমরা,
চলে আসলাম সিএমসি, বাস থেকে নেমে পড়েছি, চলে আসলাম রুমে। আমাদের সিয়ান্সের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে। চলে আসলাম আমরা রুমে, এখন 4:10 বাজে। শ্রিয়ান্সের আজকের ডাক্তার দেখানো ছিল বাগামে, আজকের একদিনই কমপ্লিট হয়ে গেছে শ্রিয়ান্সের। এই যে ফ্রেশ হবে একটু। ঘড়িতে এখন 6টা বাজে। আজকের বেরোচ্ছি আমি আর শ্রিয়ান্স, মুখোমুখি করে না, আজকের বেরোচ্ছি আমি আর শ্রিয়ান্স। শ্রিয়ান্স একটু বাইরে যাবে বলছে, যদিও আজ একটু ঘুরেছে, তবু আবার একটু হয়েছে, ওর ইচ্ছা হয়েছে একটু যাবে বাইরে, তো ওকে নিয়ে একটু ঘুরিয়ে আনি। তারপর আমাকে আবার যেতে হবে মনে হচ্ছে আজ চশমার দোকানে, চশমাটা দিয়ে আসতে হবে। যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই যে আমি আর শ্রিয়ান্স বেরিয়ে পড়লাম। যাচ্ছি। सेम चश्मा ही सेम फ्रेम दिया था हमको। ये अरमानी का लास्ट टाइम अपन ने रेबन डाला था, ये अरमानी का ना, रेवन के बाद फिर एक रिंगलेस लिया था। हाँ, वो रिंगलेस चाहिए क्या? हाँ, रिंगलेस लिया। कलर हाँ ना, एमिल वन टू का और अर्जेंट का तो सुनो ना, सिंगल विशन ग्लास था, ஒரே ஒரு மட்டும் ஒரே ஒரு இன்னைக்கு சரிங்க, வரீங்களா? கொடுத்தா வருவாங்க. அம்மா ஆஃபீஸில் ஒர்க் பண்ணிட்டு இருக்காங்க. சரி, একটা ফ্রেম পছন্দ হলো। ஆமாம், ফ্রেম আর গ্লাস মিলে হচ্ছে 6,300 বলছে, 6,000 বলেছি। ফেলে এসছি, একটা করে রাখি, প্রবলেম হয়ে যায়। আমার চশমার অর্ডার দেওয়া হয়ে গেছে। চশমা বলছে যে বৃহস্পতিবার দেবে। যাই হোক, চশমার অর্ডার হয়ে গেছে, এটা থেকে অর্ডার দিলাম, তো এবার আমি এখান থেকেই নিয়ে যাই। যাই হোক, হয়ে গেল, এবারে যাই। কেএফসিটা এখানে নতুন হয়েছে, ওই জন্য আসলাম। কেমন লাগে, প্রচুর ভিড় আছে, ভিড় আছে। যে থেকে বেরিয়ে গিয়েছি, যে কেএফসি চিকেনের একটা সিয়ান্সের জন্য একটা রোল নিলাম, 150 টাকা নিল, আর দুটো লেগ পিস নিয়েছি 105 টাকা করে। 9:45 বাজে চলে আসলাম, যেখান থেকে রাত্রে ডিনার নিই। ডিনার নিতে চলে আসলাম, ডিনারটা নিয়ে বাড়ি যাবো, মানে লজে যাব।
কালকের আবার কি প্রোগ্রাম আছে দেখি, গিয়ে চুমকির সঙ্গে আলোচনা করতে হবে। ঘড়িতে এখন 9:55 বাজে। আমি লাঞ্চ নিয়ে লজে চলে আসলাম। ঘড়িতে বাজে 11:20। আর দেরি করবো না। এই যে আজকে রাত্রে আমাদের ডিনার হচ্ছে চাউমিন, এগ চাউমিন। আজকে আর অন্য কিছু খেতে ইচ্ছা করছে না। সবসময় তো বাইরের খাওয়া খেতে হয় এখানে দুবেলাই, ভালো লাগে না, কিছু করার নেই। যাই হোক, এই জন্য আজকের এগ চাউমিন আনলাম। এখন আমি খেয়ে নিই। আমার ডিনার হয়ে গেছে, শ্রেয়াংসেরও ডিনার হয়ে গেছে। চুমকি এবার ডিনার করবে। ডিনার বলতেই আজকে যেটা এনেছি চাউমিন, ওর জন্য চাউমিন এনেছি আমি। যাই হোক, আর সবাইকে শুভরাত্রি। ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে।